এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। সেচ দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন মনোজ পান্ত এবং রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। 1991 ব্যাচের আইএএস অফিসার মনোজ পান্ত। আজই ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ শেষ হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আরো বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরবে। ময়ূক, দেখো, ভগবতী প্রসাদ গোপালিকা এই আইএএস অফিসারের 31 অগস্ট অর্থাৎ আজকে রিটায়ারমেন্ট ছিল। আজকে ওনার শেষ দিন এবং কিছুক্ষণ আগেই নবান্নের তরফ থেকে যে নোটিফিকেশন বের হলো এবং তাতে আমরা দেখতে পেলাম 1991 সালের আইএএস অফিসার মনোজ পান্ত, যিনি বর্তমানে সেচ দপ্তরের অতিরিক্ত সচিব পদে রয়েছেন, তাকে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব করা হলো। অর্থাৎ ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ পান্ত, যিনি সেচ দপ্তরের দায়িত্বে ছিলেন। ধন্যবাদ ময়ূক। এ বিষয়ে আলোচনায় আসবো। আমি প্রথমেই সলিলদার কাছে যাব। সলিলদা, যা দেখানো হচ্ছে অর্থাৎ পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে এবং আইএমএ রাজ্য শাখার তরফ থেকে যা বলা হচ্ছে, প্রশ্ন থাকছে একটা, যে এই যদি বহিরাগত হয়, যে আইএমএ রাজ্য শাখার তরফ থেকে যেরকম বলা হচ্ছে, তাহলে ঘটনাস্থলে অর্থাৎ একদম ক্রাইম সিনে তারা কি করছিলেন? এবার আরো একটা প্রশ্ন, পুলিশ কি তাহলে সেক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করবে? দেখো, পুলিশকে এখন অবস্থান স্পষ্ট করুক আর না করুক তাতে কিছু আসে যায় না। এখন ইনভেস্টিগেশনটা এখন করছে সিবিআই করছে। এবার তুমি যে প্র্যাগমেটিক্যালি দেখতে হবে। এবার 2 নম্বর হচ্ছে যে যাদের যাদের নাম আছে, আজকে এই রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের সময় এটা কিন্তু কল ডাম্পিং করে বা যেরমভাবেই হোক কিন্তু জানা যাবে কে অ্যাকচুয়ালি অভিজ্ঞদের রয়েছে, না আনিসুর রহমান রয়েছে, না কে রয়েছে, এবং তার সঙ্গে তার ইনভেস্টিগেশনে কতটা যোগাযোগ আছে সেটা। কিন্তু কে তাদের প্রবেশের অনুমতিটা দিল? অনুমতিটা দিয়েছে কিন্তু তোমার ওই ইনস্টিটিউশনের অথরিটি, এবং তাদের পরিচয় দিয়ে, এবং সে অথরিটি হচ্ছে সন্দীপ ঘোষ। তা সন্দীপ ঘোষও ওখানে ছিলেন। সন্দীপ ঘোষ জানেন, সন্দীপ ঘোষকে ইনভেস্টিগেশনের আওতায় অলরেডি আছে। তার কাছ থেকে জিজ্ঞেস করে যে কারা কারা ছিল, এক এক করে লোকদের আইডেন্টিফাই করাতে হবে, প্রত্যেক কটা লোককে ইন্টারোগেশনের আওতাতে আনতে হবে। এবং আমার মনে হয় যদি কোনো কিছু ক্র্যাক করতে পারে, তাহলে সিবিআই এখন প্রেজেন্টলি ইনভেস্টিগেট করছে। সিবিআইকেই বার করতে হবে যে এরা কারা ছিল। যদি কেউ নাম ভারিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো ইল ইন্টেন্ট রয়েছে, তাহলে তার বক্তব্য তাকেই পেশ করতে হবে এবং বাকি সমস্ত কিছু ব্যবস্থা সেটাই হবে। পুলিশ জানলো কী করে? পুলিশ তো আর চেনে না কে ফরেনসিক মেডিসিনের, কে তোমার ট্রেনি, পিজি ট্রেনি। সলিলদা, একটা জিনিস কি মনে হয় না আপনার, যে লালবাজারের উচিত অবস্থান স্পষ্ট করা? হ্যাঁ, লালবাজার, আমি সেটাই বলছি যে তার মানে কি, তার মানে লালবাজারকে বা পুলিশ যারা ছিল তাদের এদের পরিচিতি করিয়েছে কিন্তু হসপিটাল অথরিটি, যে ইনি হচ্ছে নেই, তার সুবাদে পুলিশ বলছে। সুতরাং এখন মেইন ফোকাসটা করতে হবে ইনভেস্টিগেশনকে ফর ডিটেকশন অফ দিস কেস। এবং 5 তারিখের দিকে কিন্তু সারা রাজ্যবাসী, সারা দেশবাসী তাকিয়ে আছে যে সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দিচ্ছে, সিবিআই কী রিপোর্ট দিচ্ছে। আর এই যে 140 ঘন্টা ধরে ইন্টারোগেশন করলো, তার আউটপুটটা কী, তার রেজাল্টটা কী? মানুষ দেখতে চায় পজিটিভ রেজাল্ট, মানুষ দেখতে চায় আর কেউ এর মধ্যে ছিল কিনা, মানুষ দেখতে চায় যে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কিনা।